সকালে একটা ভিডিওতে আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে কতিপয় ব্যক্তি কেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক রাখার কথা বলছেন। তো এর পিছনে কারণটা আমি একদম খোলাখুলি করে বলি। আমরা জানি যে লড়াই সাধারণত সমকক্ষ দুইটা পক্ষের মধ্যে হয়। যদি দুইটা পক্ষ সব দিক থেকে সমকক্ষ না হয় তাহলে তার মধ্যে লড়াই হয় না। আমরা জানি যে বাংলাদেশের ভোটের বাস্তবতায় দুইটা পক্ষ হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। তো আওয়ামী লীগ কারা? আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আত্মি লীগ, পাতি লীগ, তাঁতি লীগ, সব লীগ। এদের বিপরীতে আমরা যে দলটাকে চিন্তা করি সেটা হলো বিএনপি। বিএনপি কারা? বিএনপি হচ্ছে বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মানে যতগুলো লীগ ততগুলো দল একদম সমানে সমান। এখন আপনি প্রশ্ন করেন যে আওয়ামী লীগের আয়ের উৎস কী? আওয়ামী লীগের আয়ের উৎস চাঁদাবাজি, মাদক, এটা ওটা, টেন্ডারবাজি। সেম কোশ্চেনটা বিএনপিকে করেন যে বিএনপি তোমাদের আয়ের উৎস কী? সেম টু সেম, মানে প্রতিযোগিতা হয় সমানে সমান। এখন আসেন প্রকৃতি বৈশিষ্ট্য দেখেন যে তাদের আদর্শ কী। ৭১, বিএনপি এটা আগে বলতো না, বিএনপি এখন বলা শুরু করছে যে তাদেরও চেতনা ৭১। তো এই যে চাঁদাবাজি, অর্থনীতির খুন খারাপির রাজনৈতিক দলগুলো একটা ভারতে পালিয়ে গেছে, আরেকটা দল আসলে প্রতিযোগিতা করার মতো তাদের সমকক্ষ খুঁজে পাচ্ছে না। কারণ হচ্ছে এখন যারা তাদের বিপরীতে দাঁড়িয়ে গেছে তাদের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন খারাপি বা অনিয়ম দুর্নীতির কোনো কিছু নাই। তো যখন তাদের নিজেদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠছে, ধরেন চাঁদাবাজির অভিযোগ উঠছে, তখন তারা তাদের অপোনেন্টের বিরুদ্ধে এই অভিযোগটা দিতে পারছে না। তখন তারা কি করতেছে? হাজির করতেছে যে 1971-কে তারা হাজির করতেছে। তো 1971 দিয়ে তো বাংলাদেশে আসলে আর রাজনীতি চলছে না। এই অবস্থায় তারা চিন্তা করছে যে অদূর ভবিষ্যতে তাদের রাজনীতি নাই হয়ে যেতে পারে, কারণ তাদের এগেনস্টে যারা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে তারা ভিন্ন দিক থেকে, ভিন্ন চিন্তা থেকে অনেক শক্তিশালী, অনেক বেশি স্ট্রং। তাদের এগেনস্টে আসলে তাদের রাজনীতি থাকার কথা নয়। এই কারণে তাদের নিজেদের রাজনীতি যদি টিকে রাখতে হয়, অতীতে তাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিল, সমকক্ষ ছিল, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। মূলত এই কারণে একটি রাজনৈতিক দল তাদের সাবেক ছাত্রলীগ নেতা যারা তাদের দলে রয়েছে তাদের মাধ্যমে, তাদের এলাই যারা আওয়ামী লীগ সফট বা যাদেরকে আসন দেবেন এমন ব্যক্তিদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে এক ধরনের সফট কর্নার বা সফট প্রচারণা শুরু হয়ে গেছে। এটা আসলে আমি বলবো একদম খুবই সুপরিকল্পিত এবং সুচিন্তিত একটা পদক্ষেপ। শুধুমাত্র নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা আওয়ামী লীগকে ফেরানোর কথা চিন্তা করছে। তবে বাংলাদেশের